আজকে আমরা সাহেববাড়ি রিসোর্টে যাচ্ছি। সাহেববাড়ি রিসোর্ট রাজেন্দ্রপুর, গাজীপুরের রাজেন্দ্রপুরে এই রিসোর্টটা। আমাদের পরিবারের সবাই এখানে, আমার ওয়াইফ আছে, আমার মেয়ে আছে এবং আমার ছেলে আছে। আমরা ব্যাংকের একটা প্রোগ্রামে যাচ্ছি। আমাদের ব্যাংকের ডিপার্টমেন্ট থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। সেই পিকনিকেই আমরা সবাই মিলে যাচ্ছি। আমার বাকি কলিগ যারা রয়েছে তারা কিন্তু সবাই বাসে করে গেছে। বাসে করে পিকনিকে যাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেই পথটি বেশ দুর্গম, জঙ্গলের ঠিক মাঝ বরাবর একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা অলরেডি সবাই পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। সাহেববাড়ি রিসোর্টের মেইন বিল্ডিংটা একটু আমি আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে মেইন বিল্ডিং। এখানে একটা প্লে গ্রাউন্ড আছে, খেলার জায়গা রয়েছে বেশ কিছু। আজকে এই পিকনিকে বেশ কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে। শুরু হয়ে গেছে মেয়েদের হাড়ি ভাঙ্গা খেলা। দেখা যাক কি করে। খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু আমাদের শেহরিন ট্রাই করছে। শেহরিনের পাতিল অবশ্য দেখা যাচ্ছে একদিকে, আর ও ট্রাই করছে আরেক দিকে। শেহরিন পুরোপুরি লক্ষ্যভ্রষ্ট। কিন্তু নতুন আরেকটা খেলা শুরু হয়েছে, যে খেলাটি ছেলেদের জন্য। চেয়ারের উপরে প্লেট রাখা হয়েছে, প্লেটের মধ্যে ময়দা দেওয়া হয়েছে, ময়দার ভিতরে রয়েছে পয়সা। সবাইকে দৌড়ে এসে এই পয়সা নিয়ে তারপরে যেতে হবে। নেওয়াটা খুব একটা সহজ না, কারণ মুখ দিয়ে নিতে হবে। এই সুন্দর সুন্দর চেহারা কিছুক্ষণ পর মলিন হয়ে যাবে। আমরা এটা দেখবো। আমি তো পারবো না বসতে, বসতে তো পারবো না। বসো। মেকআপ করে আসছি। ফেল মারা স্টুডেন্ট, এটা ফেল মারা স্টুডেন্ট। সে পয়সা খুঁজে পায় না। এবার শুরু হয়ে গেছে মেয়েদের মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ার কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা খেলা মেয়েদের জন্য। অনেকগুলো চেয়ার সাজিয়ে রেখেছে এখানে। শুরু হয়ে গেছে অলরেডি। মিউজিকের তালে তালে সবাই চেয়ার দখলের যুদ্ধে নেমে গেছে। যুদ্ধে অলরেডি একজন কিন্তু দৌড়াচ্ছে, দেখা যাক। একজন মিস করে ফেলেছে, আর একজন ফারিন কিন্তু মিস করে ফেলেছে। সো ফারিন আউট। নতুন করে আবার শুরু হয়েছে। দেখা যাক কি এই যুদ্ধে জয়লাভ করে শেষ পর্যন্ত। এবার ওয়াহিদা আপা অলরেডি মিস করে ফেলেছে। ওয়াহিদা আপা চেয়ার দখলের যুদ্ধ থেকে ছিটকে পড়েছে। এটা হয় নাই, কিন্তু মাঝখানটা যাওয়া যাবে না, এটা ঘুরে যাইতে হবে। ওকে ওকে, আমরা এটা চেঞ্জ করি। না, এটা বাদ। বৌদি আউট, বৌদি আউট। না না না, বুঝতে পারে না, অসুবিধা নাই, আমরা এটা দিচ্ছি আবার। এটা হবে না, এটা হবে না। এটা পার্সিয়ালিটি করতেছে, পার্সিয়ালিটি করতেছে কিন্তু। পার্সিয়ালি না, বুঝতে পারে না, অসুবিধা নাই।
কমপ্লেন করতেছি কিন্তু কমে গেছে তো এই দাগটা আগে দেওয়া উচিত ছিল কারণ সবাই চেয়ারের সাথে হাঁটতেছে এখন কিন্তু বাইরে দিয়ে হাঁটতে হবে মার্কিং হইছে ঠিক আছে ইয়েস ইয়েস আর এই স্টার্ট এই বাইরে আর এগিয়ে দাও যাওয়া যাবে না, থেমে যাওয়া যাবে না। ইয়েস আবার এবার আউট। এবার ফাইনালের জন্য লড়ছে দুজন, দেখা যাক কে ফার্স্ট হয়। যিনি প্রথম স্থান অধিকার করবেন তাকে আমরা পেয়ে গেছি। আমরা এখন আয়োজন করেছি বাচ্চাদের জন্য দৌড় প্রতিযোগিতা। ছোট ছোট বাচ্চারা দৌড় দিয়ে কয়েন নিয়ে আসবে। রেডি 1 2 3 এটা 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 তোমার এটা তোমার এটা তোমার এটা তোমার এটা তোমার এটা দৌড় দাও দৌড় দাও। ছেলেদের আরেকটি খেলা শুরু হয়ে গেছে। ব্যাট ধরে সবাই চারদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে দৌড় দিয়ে লক্ষ্যে পৌঁছাতে হবে। দেখা যাক কি করে। জামাল এবং কবির কিন্তু পৌঁছে গেছে তাদের লক্ষ্যে, আর শাওন কিন্তু তার মাথা ঘুরছে, সে অন্যদিকে চলে গেছে। খেলাধুলা শেষ করে সবাই আমরা এখন সুইমিং পুলে চলে এসেছি। বেশ সবাই আনন্দ করছে সুইমিং পুলে। রেডি 1 2 3 জিয়া ভাই এখানে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে সবার শেষে লাভ দিয়ে। ছোট একটা গ্রামের মধ্যেই অবস্থিত এই রিসোর্টটি। এই রিসোর্টটিকে ঘিরে চারদিকে রয়েছে অসংখ্য বন আর বন। এই বনে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। যেদিকে চোখ যাচ্ছে শুধু দেখা যাচ্ছে বন আর বন। আরো অনেক প্রোগ্রাম আছে তোমার গিফট লাগবে না এই রিসোর্টের একটি রেস্টুরেন্ট রয়েছে, অত্যন্ত সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে। 80 থেকে 100 জন বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। এই রিসোর্টটির খাবার কিন্তু বেশ মজাদার। আমরা সকালে যে নাস্তাটা করেছি এবং এখনকার যে খাবারটা খাচ্ছি, দুটো খাবারই আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমাদের খাবারের মেনু ছিল ভাত, সবজি, রোস্ট, রুই মাছ, গরুর মাংস, খাসির মাংস আর সালাদ, এবং সাথে রয়েছে ড্রিঙ্কস। সবকিছু শেষ করে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু অনেকেই পারফর্ম করবে। Children,
Dois,
নামবে বুঝি শ্রাবণী শ্রাবণের মেঘুল অঝরে নামবে বুঝি শ্রাবণী আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাবো না আমাদের কি সার্ভিস ডেলিভারি কাজের চাপটা এখানে বড্ড বেশি তবু দিন শেষে বাড়িতে কাজটা করে ঠিক ভাগাভাগি টিমটা আমাদের অনেক বড় সারাদিন চলে এই শেষ করো উইং আছে এখানে কাসা টিভি এন্ড ডিটেলস আরো আছে সার্ভিসেস আছে আমাদের এমআইএস টিম ম্যানেজ করা তাই খুবই কঠিন দৃঢ় হস্তে সামলায় আমাদের ভাই কে হতে পারে শিয়াকুল হাসান আমি শীত ফুরিয়ে যাওয়া মাঠের দিকে দাঁড়িয়ে তোমার একবার আমারই কথা ভাবা ভালো কেননা মাধ্যমে এত কথা জেনেছি আঁকড়ে থাকা হিমের বৈভব কুয়াশার চুম্বনে থাকা অনন্ত পূর্ণিমা আলমারিতে যত্নে থাকা আমার প্রিয় তোমার সেই সর্ষে হলুদ শাড়ি শিশির নবজল তোমার শিউলি সকাল কিংবা একসঙ্গে না হাঁটা দূরে দেশের দুর্বাঘাসের পথ অথচ স্পষ্ট হচ্ছে মাঠের সঙ্গে শীতের দূরত্ব যেমন আমার সঙ্গে তোমার কিংবা তোমার সঙ্গে আমার আর আমাদের সঙ্গে আমাদের দেখা হওয়ার মাঝখানে অসীম দূরত্ব কি দারুণ অলৌকিকতায় শীত ফুরিয়ে যাওয়া মাঘের দুপুর ভালোবেসে তুমি হয়তো অনায়াসে বলে ফেলবে এই শীত তোমাকে দুর্বল করে দেয় আর আমি মাঘ মাস এবং তোমাকে যথাযথ ভালোবেসে এবছর থেকে গেলাম অনেকটা ভালোবাসাহীনতায় ধন্যবাদ আমি গান গাইতে পারি না যখন আপনাদের ভাইয়া শুনলো যে আমি গান গাইবো তখন আপনার ভাইয়া বললো যে তুমি যে যাবা স্টেজে আমি চাই না তোমাকে কেউ ডিম বাড়ে বেশি গাইতে পারবো না অল্প হাসতে দেখো এখানে মাহবুব ভাইকে এই মুহূর্তে তারা একটা সম্মান প্রদর্শন করছে সমস্ত গ্রাহককে ডেডিকেট করে